আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মোহাম্মদ খালেদ মাসুদ। আমার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো প্রিমিয়াম মানের লারাভেল ই-কমার্স ওয়েবসাইট নিয়ে। আমরা একটা লারাভেল ই-কমার্স প্রজেক্ট বা সোর্স কোড সিপ্যানেলে ইনস্টলেশন করে আপনাদেরকে দেখাবো এবং ডাটাবেস ক্রিয়েট সহ ডাটাবেস কানেকশন, অ্যাডমিন প্যানেল সেটআপ, টোটালি প্রসেসটা দেখতে পারবেন এই ভিডিওতে। আমাদের এই লারাভেল ওয়েবসাইটে রয়েছে অনেক আধুনিক ফিচার, যেমন ফ্রড চেকার, আইপি ব্লক, মেইল এসএমটিপি সেটআপ, কুরিয়ার এপিআই ইন্টিগ্রেশন এবং ফেসবুক পিক্সেল সহ গুগল ট্যাগ ম্যানেজার এবং সকল ডাটা লেয়ার এনাবেল আছে। তাছাড়াও অনেক অনেক নতুন ফিচার অ্যাড হয়েছে। শুধু তাই নয়, আমাদের এই ই কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইনটাও খুবই সুন্দর, দেখতে খুবই প্রিমিয়াম মনে হয় এবং যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি এই ই কমার্স ওয়েবসাইটটা সাজিয়ে নিতে পারবেন। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব এবং টোটালি প্রসেসটা সুন্দরভাবে দেখব, কিভাবে অ্যাডমিন প্যানেল সেট আপ করতে হবে এবং এই স্ক্রিপ্টটা আপনার সি প্যানেলে রান করবেন। পুরো ডিটেলসটা খুব সুন্দরভাবে দেখাবো এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সি প্যানেলে অনেক কনফিগারেশনের দরকার হয়। লারাভেল স্ক্রিপ্ট যখন আমরা রান করি অনেক কিছু কনফিগারেশন করতে হয়। এই জিনিসগুলো আজকে খুব সুন্দরভাবে তুলে ধরবো আপনাদের কাছে। আর কেউ যদি এই টাইপের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি এবং টোটালি ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখছি। ওকে ওকে তো এটা মূলত হচ্ছে একটা লারাভেল ই কমার্স ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের ডিজাইনটা আপনাদেরকে আগে একটু দেখায় নিচ্ছি। তো এটা হচ্ছে মূলত আমাদের লারাভেল ই কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের ডিজাইন। এখানে অনেক কিছু আপডেট করা হয়েছে এক কথায়। আর এখানে হচ্ছে ডিরেক্ট চেকআউট, যেমন আপনার যদি সিম্পল প্রোডাক্ট হয়ে থাকে যেটা কোনো ভ্যারিয়েশন নেই, অর্ডার করে ক্লিক করলে ডিরেক্ট হচ্ছে চেকআউটে নিয়ে যাবে। কিন্তু যেহেতু এটা ভ্যারিয়েশন আছে এই জন্য আগে ভ্যারিয়েশন সিলেক্ট করে তারপর হচ্ছে অর্ডার করুন এই পেজে আসতে হয়, মানে এই পেজে আসবে। আসার পরে এখানে যদি আমরা আমাদের অ্যাড্রেস দিয়ে অর্ডার করি তাহলে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে এসে এখানে আমরা অর্ডারটা দেখতে পাবো। আচ্ছা, আমরা একটু ব্যাগে যাই। এখন যদি দেখি যে এখানে কার্ট আইকন আছে, দেখতে পাচ্ছেন, এটার কোনো ভ্যারিয়েশন নেই। আমি যদি এটা অর্ডার করে ক্লিক করি তাহলে এটা ডিরেক্ট চেকআউটে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা যদি হচ্ছে আমি এখানে কার্ট আইকন আছে, আমি যদি কার্টে ক্লিক করি তাহলে কিন্তু কার্টে অ্যাড হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কার্টে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, 3টা প্রোডাক্ট অ্যাড হয়ে আছে। তো আর এগুলো মূলত স্লাইডার। আমি যদি হচ্ছে এই প্রোডাক্টটাতে ক্লিক করি, এই প্রোডাক্টটাতে ক্লিক করলে এটা মূলত সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখানে কার্টে যোগ করুন অপশন আছে এবং অর্ডার করুন অপশন আছে। পাশাপাশি এখানে হোয়াটসঅ্যাপ কানেকশন করা আছে। এখানে মেসেজ করলেই প্রোডাক্টের ডিটেলস সহ হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা সেট করুন সেখানে মেসেজ চলে যাবে। আর এটা ডেসক্রিপশন, আর এটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, আর এটা মূলত ফুটার। আর এখানে হোয়াটসঅ্যাপ আছে। আর যদিও এটা মোবাইলে অনেক সুন্দর লাগে, যদি আমি দেখাচ্ছি যে মোবাইল মোডে একটু করে, মোবাইলেও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। এই দেখতে পাচ্ছেন মোবাইলেও এটা খুবই সুন্দর লাগে। আর এক কথা এটা রেসপন্সিভ একটা স্ক্রিপ্ট, খুবই রেসপন্সিভ। তো আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইনটা দেখলাম, এখন হচ্ছে আমরা ব্যাক এন্ড দেখি, মানে অ্যাডমিন প্যানেল দেখি। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। যদি ভিজিট ওয়েবসাইট অথবা এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাবে। আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল প্রথম হচ্ছে আপনারা খুব সুন্দর একটা লুক দেখতে পারবেন। এখানে হচ্ছে লেটেস্ট 7টা অর্ডার শো করবে, আর এখানে হচ্ছে লেটেস্ট 8টা কাস্টমারের ইনফরমেশন দেখাবে। আর এটা মূলত হচ্ছে টোটাল অর্ডার, টোটাল 2 ডেজ অর্ডার, প্রোডাক্ট কতটা আছে, কাস্টমার কতটা, মানে হিস্টোরিগুলো এখানে দেখাবে। আর এখানে ডেভেলপার সাপোর্ট আছে, এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে, পোর্টফোলিও ওয়েবসাইটে। তো এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট আমার। তো যাদের হচ্ছে আমাদের থেকে যারা ওয়েবসাইট নিবে তারা হচ্ছে এভাবে ক্লিক করে আমাদের থেকে ডেভেলপার সাপোর্টে ক্লিক করে আমাদের কাছে আসতে পারবে। আচ্ছা, যাই হোক, তো ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে আসবে। এখানে দেখতে পাবেন অর্ডার থেকে যদি অল অর্ডারে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে অল অর্ডারগুলো এখানে এভাবে আমরা দেখতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন, যে হচ্ছে এখানে কাস্টমার ইনভয়েস, কাস্টমার আইপি, হ্যাঁ, প্রোডাক্টের ডিটেলস, তারপর হচ্ছে ফ্রড চেকার। এখানে ক্লিক করলে আপনি ইনভয়েসটা দেখতে পাবেন। এখানে ক্লিক করলে চাইলে এটা প্রিন্ট করে ফেলতে পারবেন। হ্যাঁ, অনেক অনেক ফিচার রয়েছে, এক কথায় অনেক অনেক ফিচার রয়েছে। তো এই যে ফ্রড চেকার, এটা আপাতত এখন ক্লিক করলে হবে না, কারণ হচ্ছে আমাদের এপিআই কিটা কানেকশন করা নেই। আর ফ্রড এপিআইতে যদি ক্লিক করি এখানে হচ্ছে আমাদের এপিআই কিটা কানেকশন করতে হবে। এখানে একটা রং এপিআই দেওয়া আছে, আমরা একটা ভ্যালিড এপিআই দিয়ে আমরা চেক করে দেখবো পরবর্তীতে আর কি, মানে আমরা যখন আমাদের স্ক্রিপ্ট ইনস্টলেশন করব। আচ্ছা, এখানে এভাবে অল অর্ডার, প্রসেসিং পেন্ডিং, এখানে হচ্ছে অনেক কিছুই আছে এক কথায়, দেখতে পাচ্ছেন। আর প্রোডাক্টের ক্ষেত্রেও প্রোডাক্ট ম্যানেজ, অ্যাড প্রোডাক্ট, এরকম অনেক সিস্টেম আছে। ল্যান্ডিং পেজ অপশন আছে। এখানে যদি আমরা ক্যাম্পিংয়ে ক্লিক করতে পারি, যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে সেগুলো আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো। হ্যাঁ, এভাবে
তো এগুলো সাজানো লাগে সুন্দরভাবে, জাস্ট ডেমো আকারে রাখছি। তারপর ইউজার, সাইট সেটিং থেকে জেনারেল সেটিং, পিক্সেল সেটিং, সোশ্যাল মিডিয়া, কন্ট্যাক্ট, ক্রিয়েট পেজ, শিপিং চার্জ। হ্যাঁ, শিপিং চার্জ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো তারপর হচ্ছে ফ্রড এপিআই আছে, এখান থেকে এপিআই কি কানেকশন করতে হবে। এটা মূলত একটা বিডি কুরিয়ারের এপিআই ইন্টিগ্রেশন করা হয়েছে। বিডি কুরিয়ার থেকে আপনারা অ্যাকাউন্ট করে এপিআই কি নিয়ে এখানে বসালে এটা ফ্রি এপিআই কি, এটা পেইড এপিআই কি। পেইড এপিআই কি ব্যবহার করলে আপনি যে ফ্রড চেকারের যে রেশিওটা কুরিয়ারের সেটা ভালো পাবেন আর কি। আচ্ছা, তারপর মেল এসএমটিপি আছে, এখানে হচ্ছে আপনারা আপনাদের ওয়েব মেল কানেক্ট করতে পারবেন, যার মাধ্যমে আপনার ওয়েবসাইটে কেউ যদি অর্ডার করে তো অর্ডার নোটিফিকেশন যাবে। যেমন আমরা হচ্ছে এখানে কানেকশন করছিলাম এবং এখানে রিডাইরেকশন করছি, দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে এই অর্ডার নোটিফিকেশনগুলো এইভাবে এরকম দেখাবে আর কি। কেউ যদি অর্ডার করে অ্যাডমিনের ইমেলে এইভাবে নোটিফিকেশন আসবে, সেই সিস্টেমে এখানে অ্যাড করা আছে। তাছাড়া আইপি ব্লক সিস্টেম আছে, এখানে আইপি নাম্বার দিয়ে এবং এখানে আইপি রিজন দিলে সাবমিট দিলে এই আইপি দিয়ে যদি কেউ ঢুকে তাহলে এই যে রিজনটা আছে যে তাকে কী জন্য ব্লক করেছে সেই রিজনটা শুধু সে পপ আপ হিসেবে দেখতে পাবে। তাছাড়া ওয়েবসাইটে ইউজ করতে পারবে না। যারা ফ্রড কাস্টমার আছে তাদের আইপি ব্লকটা এইভাবে মানে করা যেতে পারে আর কি। তো তারপরে এপিআই ইন্টিগ্রেশনে কুরিয়ার এপিআই আছে, পেমেন্ট গেটওয়ে, এসএমএস গেটওয়ে, এগুলো সব আছে। আলহামদুলিল্লাহ আমাদের যে পিক্সেল একটা ইস্যু ছিল আগে, তো এই ইস্যুগুলো এখন আর নেই। এখানে হচ্ছে আপনি ট্যাগ ম্যানেজার, পিক্সেল ম্যানেজার আছে, মানে পিক্সেল এখানে অ্যাড, এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে পিক্সেল ম্যানেজার, সুন্দরভাবে অ্যাড করে নিতে পারবেন আনলিমিটেড। এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে পিক্সেল আইডিয়া দিয়ে সাবমিট দিলেই অ্যাড হয়ে যাবে। আর আমাদের এই স্ক্রিপ্টের ডাটা লেয়ারগুলো খুব সুন্দরভাবে সলভ করা হয়েছে। এখন হচ্ছে আমাদের এই স্ক্রিপ্টটা বা আমাদের এই ওয়েবসাইটটা ফুল ওকে। প্রফেশনালভাবে হচ্ছে ব্যবসা করার জন্য আপনারা চাইলে এরকম একটা ই-কমার্স সাইট নিতে পারেন। তো আমি এখন দেখাবো কিভাবে হচ্ছে এই স্ক্রিপ্টটা আমরা সিপ্যারেলে ইনস্টলেশন করব। ওকে, তো আমরা হচ্ছে এগুলো আপাতত কেটে দিই, এগুলোর আমাদের আর দরকার নেই। এখন একটা জিনিস দেখেন, আপনারা যদি হচ্ছে আচ্ছা, আপনারা একটা ওয়েবসাইট করার আগে আপনাদের অবশ্যই ডোমেন হোস্টিংয়ের দরকার হবে। যদি সার্চ দেন যে বেস্ট ডোমেন হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ, এখানে অনেক কোম্পানি পাবেন। ডায়নাওস, আইটি নাট, ইন্টেল ওয়েব হোস্ট, তারপর হচ্ছে এটা কি নতুন কোম্পানি মনে হয়, যাই হোক হোস্ট সেবা আছে, তারপর এরকম অনেক কোম্পানি, ওয়েব হোস্ট বিডি আছে, অনেক কোম্পানি আছে, অনেক কোম্পানি, হোস্ট রিভার আছে, হ্যাঁ অনেক কোম্পানি আছে। তো আমি হচ্ছে পুতুরোস থেকে একটা মোটামুটি একটা ছোটো মানের প্যাকেজ নিয়েছি, জাস্ট হচ্ছে মানে কোনো আমার ক্লায়েন্ট হচ্ছে অনেক নতুন হচ্ছে বিজনেস শুরু করবে, এখন তার জন্য একটা বেসিক প্ল্যান নেওয়া হয়েছে মাত্র 130 টাকা দিয়া। তো আপনারা যদি প্রফেশনালভাবে হচ্ছে যদি ব্যবসা করেন সেক্ষেত্রে ভালো হোস্টিং নেওয়ার চেষ্টা করবেন, কারণ লারাবেল স্ক্রিপ্টগুলো যত ভালো হোস্টিংয়ে আপনারা ইনস্টলেশন করবেন ওয়েবসাইটের পারফরমেন্স তত ভালো থাকবে। আবার এই লারাবেল স্ক্রিপ্টগুলো আবার সব হোস্টিংয়ে সাপোর্টও করে না, কারণ এই স্ক্রিপ্টগুলোর যে ইন্টিগ্রেশন আছে সেটা অনেক নর্মাল সিপিএনএল বা কম দামি যে হোস্টিংগুলো আছে সেগুলোতে সাপোর্ট করে না। কারণ চেষ্টা করবেন আপনার একটু ভালো মানের হোস্টিং নেওয়ার জন্য। আপনার নেমচিপ থেকে নিতে পারেন, হোস্টিঙ্গার থেকে নিতে পারেন, বা বাংলাদেশি কোম্পানি থাকলে তাদের থেকে নিতে পারেন। তবে আমি পুতুলস থেকে নর্মালটা নিছি, এটা মোটামুটি ভালোই চলবে। আমি যদি নিতে চান পুতুলস থেকে, আমি হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে নিন। 1 বছরের জন্য নিলে 10% ডিসকাউন্ট পাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব না ডিসক্রিপশন বক্সে। যাই হোক, যেখান থেকে ডোমেন হোস্টিং পারচেস করেন না কেন আপনাকে তো অবশ্যই সিপিএনএল অ্যাক্সেস দিবে এবং ডোমেন দিবে। আমাদের বর্তমান ডোমেনের অবস্থা এটা। আমরা যদি সিপিএনএল আসি, যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডোমেন এরকম আছে। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে আমাদের সিপিএনএল। তো আপনারাও এভাবে সিপিএনএল অ্যাক্সেস পাবেন। তো হয়তো সিপিএনএল অ্যাক্সেস আপনাদেরকে জিমেলে পাঠিয়ে দিবে লগ ইন ডিটেলস, অথবা হচ্ছে আপনি যেখান থেকে ডোমেন হোস্টিং কিনবেন তাদের প্রোভাইডার যে প্যানেল আছে সেখানে লগ ইন করলেও আপনি এইগুলা সিপিএনএল লগ ইন করতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আসলে এখন আগে যেমন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস এখান থেকে সেট আপ করতাম, ইনস্টল করতাম, সেভাবে হচ্ছে এখন আর করবো না। এখন হচ্ছে আমরা ম্যানুয়ালি হচ্ছে এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা হচ্ছে কি করব, এই ফাইল দ্বিতীয় সেকশনে যদি আসি, আমি যদি এটা কেটে দিই, এটা হলো ইমেল সেকশন, এটা হলো ফাইল সেকশন। ফাইল সেকশন থেকে আমরা ফাইল ম্যানেজার এই অপশানে আসবো। আসার পরে এখানে হচ্ছে আমরা পাবলিক HTML এর ভিতরে যাব, যেহেতু এটা আমাদের মেইন ডোমেন। আমরা যদি হচ্ছে ডোমেনে যাই তাহলে দেখতে পাবো এটা মেইন ডোমেন আছে, এই দেখতে পাচ্ছেন মেইন ডোমেন। যদি মেইন ডোমেন হয়ে থাকে আপনার সিপিএনএল এর মেইন ডোমেনে যদি আপনি ইনস্টল করতে চান তাহলে পাবলিক HTML এর ভিতর সেই ফাইলটা হচ্ছে আপনি আপলোড করবেন। আর যদি কোনো সাব ডোমেন ক্রিয়েট করা থাকে
বা অন্য অ্যাডড ডোমেন থাকে তাহলে সেই ডোমেনের আলাদা ফোল্ডার থাকবে, ঠিক আছে। তো পাবলিক HTML এর ভিতরে আসলাম, আমরা কি করব, আচ্ছা কেটে দিচ্ছি, পাবলিক HTML এর ভিতরে আসবো, আসার পরে এই ফাইলটা আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে এভাবে ডিলিটে প্রেস করে এভাবে ডিলিট করে দিব। হ্যাঁ, এখন আমরা এখানে আমাদের যে সোর্স কোড ফাইলটা আছে সেটা হচ্ছে আপলোড করব। আচ্ছা একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমাদের যেই সোর্স কোড ফাইল, এটা আমরা আনজিপ করছি, আনজিপ করার পর এরকম আসছে। ও সরি, এটা না। আচ্ছা এখানে এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। তো এই জিপ ফাইলটা আনজিপ করলাম, আনজিপ করার পরে আমরা এরকম একটা ফাইল পেলাম। এখানে মূলত চারটা জিনিস আছে। প্রথমটা হচ্ছে আমাদের সোর্স কোডের জিপ ফাইল, তারপর হচ্ছে ডাটাবেস। এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোড, যেই কোড এডিটের জন্য ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটা আছে ওটা ইনস্টল আছে দেখে এরকম দেখায়, আপনাদেরটা হয়তো একটু ভিন্ন দেখাতে পারে। ফাইল হলো কি, ওই যে দেখতে পাচ্ছেন টাইপ SQL সোর্স ফাইল, এটা খেয়াল রাখলেই হবে। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডের ডিজাইনের একটা ইমেজ, যেটা দেখতে কীরকম হবে এরকম একটা ডেমো দেওয়া আছে। আর এখানে হচ্ছে অ্যাডমিন লগইন ডিটেলস আছে। তো এখানে মূলত হচ্ছে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো এখানে দেওয়া আছে। যাই হোক, তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের জিপ ফাইল, এই জিপ ফাইলটা আমরা এখানে আপলোড করব। তো এই জন্য আমরা কী করব, আমাদের পাবলিক HTML আছে সেখানে আসবো, আসার পরে আপলোড যেখানে আছে এখানে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে চাইলে আমরা ওইটা খুঁজে বের করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আমাদের জিপ ফাইলটা এভাবে হচ্ছে ধরে এখানে এনে এভাবে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, বিষয়টা একই আর কি। তো জিপ ফাইলটা এখানে দেওয়ার পরে এভাবে হচ্ছে জিপ ফাইলটা আপলোড হবে। তো আপলোড হওয়ার পরে দেখি, আর এখানে একটা ব্যাপার আছে, আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে ডাটাবেস অপশনে আসব। এখানে আমরা এটা ওপেন করব, ডাটাবেস ম্যানেজ মাই ডাটাবেস, এটা ওপেন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই কোনো ম্যানেজমেন্ট ডাটাবেসে এসে দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো ডাটাবেস নাই। আমরা চাইলে ডাটাবেস এখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা চাইলে এখান থেকেও ক্রিয়েট করতে পারি। আচ্ছা এখন দেখি আমাদের ফাইলটা আপলোড হয়েছে কিনা। এখন একটা কথা মনে রাখবেন, ফাইলটা ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে যে কত দ্রুত ফাইল আপলোড হবে না হবে এই ব্যাপারটা। আর যখন ফাইলটা 100% হওয়ার পরে এরকম গ্রিন হয়ে যাবে তখন হচ্ছে এখানে ক্লিক করবেন। যতক্ষণ পর্যন্ত গ্রিন না হয় ততক্ষণ পর্যন্ত ব্যাকে যাবেন না বা এই ট্যাবটা কাটবেন না। আর হচ্ছে অনেক সময় এটা রেড হয়ে যায়, দেখা গেছে ইন্টারনেট কানেকশন স্লো থাকার কারণে বা সার্ভার স্লো থাকার কারণে, আপলোড সমস্যা হওয়ার কারণে অনেক সময় রেড হয়ে যায় 100% হওয়ার পরও। তো সেক্ষেত্রে কিছুক্ষণ এভাবে রেখে দিলে এখানে আপনার এই ফাইল ম্যানেজারে এসে আপনি রিফ্রেশ দিলে হয়ে যাবে। তো চেষ্টা করবেন এখানে গ্রিন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। গ্রিন হলে এটা সাকসেস হবে, এটা মূলত বোঝায়। তো আমরা যদি এখন গো ব্যাক টু হোম, এই যে এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো এখানে আসার পরে এই জিপ ফাইলটা এরকম দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্টে ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে আমাদের যে এই জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে আমাদের হোস্টিংয়ে। ওকে, আমাদের এই জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন এভাবে আনজিপ হয়ে গেছে। আর আমাদের মেন যে জিপ ফাইলটা আছে এটা হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি চাইলে, বা চাইলে রাখতেও পারি। এখন একটা জিনিস দেখেন, এখানে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করবেন, করার পরে এখানে এই যে শো হিডেন ফাইল যে অপশনটা আছে এটা টিকমার্ক দিয়ে দিবেন। যাদের নতুন হোস্টিং তাদের হচ্ছে এটা কনফিগার করা থাকবে না হয়তো, তো আপনারা টিকমার্ক দিয়ে সেভ করে নেবেন। তাহলে হচ্ছে যেই হিডেন ফাইলগুলো আছে, যেমন এই যে ENV ফাইল, এই ফাইলগুলো হচ্ছে শো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার তো আমাদের জিপ ফাইল মানে সোর্স কোড ফাইল আপলোড করলাম এবং আনজিপ করলাম, হ্যাঁ, এবং এখানটা কনফিগার ছিল সেটাও করলাম। তো আমরা এখন এই মেইন জিপ ফাইল যেটা, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই, কারণ আমাদের ওয়েবসাইটে রিসোর্স যত কম হবে তত ভালো হবে। তো আমরা যেগুলো অপ্রয়োজনীয় এগুলো ডিলিট করে দিই। আচ্ছা এখন ডাটাবেজের পালা। আচ্ছা ডাটাবেস কোথা থেকে দেখবেন, এখান থেকে দেখেন সিপিএনের উপরে ডাটাবেস সেকশন, ম্যানেজমেন্ট ডাটাবেস যদি ক্লিক করেন তাহলে পূর্বে যদি কোনো ডাটাবেস ক্রিয়েট করা থাকে ওইগুলো হচ্ছে এখানে দেখাবে। আর এখান থেকে চাইলে আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, অথবা এই যে এই অপশনের পাশে আরেকটা অপশন আছে, এই যে ডাটাবেস কি উইজার্ড না কি জন্য না উচ্চারণটা বলতে পারতেছি না ঠিকভাবে। যাই হোক এখানে ক্লিক করলে এরকম নিয়ে আসবে আর কি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এই দুইটার একটা হইলেই হইলো। এখানে হচ্ছে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করবো, আমরা ডাটাবেসের নাম দিলাম হচ্ছে কি ওয়েব দিলাম। এখানে আমাদের ইউজার নেম দেওয়া মানে ডাটাবেসের আগে যে মেইন মানে সিপ্যানেলের ইউজার নামটা ওইটা বসে গেছে অলরেডি, আমরা জাস্ট এখানে ওয়েব দিলাম, আমরা হচ্ছে এখানে নেক্সট দিলাম। আচ্ছা আমরা হচ্ছে একটা নিয়ে নিই, এখানে হচ্ছে আমরা
এই যে এতটুকু কপি করে এখানে আমরা এটা রাইখা দিই, এটা পরবর্তীতে আমাদের দরকার হবে। তারপর হচ্ছে এখানেও আমরা সেম ভাবে ওয়েবি দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আমরা এভাবে পাসওয়ার্ড জেনারেট করে দিব। ঠিক আছে, তো এইভাবে আপনারা এইভাবে পাসওয়ার্ড জেনারেট করে দিবেন। তারপরে কপি করে এটা কপি করে নেবেন, ইউজ পাসওয়ার্ড, দেন হচ্ছে এখানে এসে পাসওয়ার্ডটা রাইখা দিবেন। এটা আপনি নোট করবেন, চেষ্টা করবেন নোট করার, তাহলে ভালো হবে। তো তারপর হচ্ছে এখানে ইউজার পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন, করার পরে এটা সেভ দেওয়ার দরকার নেই, নেভার দিয়ে দিন। এখানে অল সিলেক্ট করে তারপর হচ্ছে মেক চেঞ্জে ক্লিক করব। আচ্ছা, মেক চেঞ্জে ক্লিক হয়ে গেছে, এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে এসে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, ডাটাবেস ইউজার তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার আমরা সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে যাওয়ার পর এখন হচ্ছে আমরা ডাটাবেসের এখানে একটা অপশন আছে পিএইচপি মাই অ্যাডমিন, এই অপশন হচ্ছে আমাদের আসতে হবে। তো পিএইচপি মাই অ্যাডমিন এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম, করার পরে এখানে হচ্ছে আমাদের ডাটাবেসটা আপলোড করতে হবে। এটা হচ্ছে মূলত আমার ডাটাবেস ফাইল বা এসকিউএল ফাইল, এই যে দেখতে পাচ্ছেন এসকিউএল সোর্স ফাইল। তো এইটা হচ্ছে এখানে আমরা আপলোড করব। এখন দেখেন আমাদের ডাটাবেস যেহেতু একটা ক্রিয়েট করা হয়েছে, সেহেতু এখানে একটা ডাটাবেস নাম দেখাচ্ছে। এই যে আমরা যেটা ক্রিয়েট করছি সেটাই কিন্তু দেখাচ্ছে, আমি কিন্তু এখানে নামটা কপি করে রেখেছিলাম। তো এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম, করার পরে এখানে এভাবে ক্লিক করবেন, এরকম আসবে। আমরা ইম্পোর্ট অপশন পাবো, এখানে উপরে ইম্পোর্ট অপশনে ক্লিক করবো। এখানে চুজ ফাইল নামের একটা অপশন আছে, চুজ ফাইলে ক্লিক করব। যদি চাই আমরা হচ্ছে চাইলে এইভাবে হচ্ছে এই এসকিউএল ফাইলটা ধরে এখানে আইনা, এই যে এখানে আইনা ছেড়ে দিতে পারবো। এটাতে কি প্রবলেম হবে? আমার মনে হচ্ছে আসলে এখান থেকেই করলে ভালো হতো। আমি একটু রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা। ও আচ্ছা, আমাদের জিপ ফাইলটা মানে আমরা যেভাবে করছি ওইটাও হয়ে গেছে ইম্পোর্ট, কিন্তু এই চুজ ফাইলে ক্লিক করে এখান থেকেও চাইলে আমরা ডাটাবেজের করতে পারতাম, এই ডাটাবেসটা এভাবে আপলোড করতে পারতাম। ওপেন দিলে আপলোড হয়ে যেত। যেহেতু এখানে হয়ে গেছে, তো আর করার কিছু নাই। আপনারা যেটা করবেন, এই চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে ডাটাবেসটা আছে, এই যে ডাটাবেসটা, এই ডাটাবেসটা এখানে এভাবে ক্লিক করে তারপর ওপেনে ক্লিক করবেন, করার পরে এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। এই ইম্পোর্ট ক্লিক করলেই হচ্ছে ইম্পোর্ট হয়ে যাবে। আবার আমি অন্যভাবেও দেখালাম, চাইলে ওইভাবেও আপনারা করতে পারেন। ওকে, গেল। আর এইগুলো হচ্ছে ডাটাবেজের ফাইল। আমি হচ্ছে একটু শিওর হওয়ার জন্য একটা ফাইল খুঁজে চেক করে দেখি যে ঠিক আছে কি না। আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে, আমাদের ডাটাবেস ঠিক আছে। তো ডাটাবেস এভাবে আপনারা আপলোড করে নেবেন, আমি তো বলেই দিলাম কীভাবে কী করতে হবে। তো ডাটাবেস আপলোড করার পরে এইভাবে এখানে আর কাজ নেই, ট্যাবটা কেটে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটু রিফ্রেশ করি, দেখি এখানে কি অবস্থা। আমাদের যে ইউআরএল সেখানে রিফ্রেশ দিলাম, সেখানে দেখতে পারলাম যে এখানে পিএইচপি ভার্সন 8.7 কি 8.4 দেওয়া। আমাদের পিএইচপি ভার্সনটাও চেঞ্জ করতে হবে, এবং আমাদের ডাটাবেজের যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেটাও চেঞ্জ করতে হবে। এখন আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের পিএইচপি ভার্সনটা চেঞ্জ করি। এই জন্য হচ্ছে আমরা এই সার্চ যেখানে এখানে এসে আমরা হচ্ছে লিখবো যে পিএইচপি, শুধু পিএইচপি লিখলে এখানে সিলেক্ট পিএইচপি ভার্সন নামের অপশন আছে, এখানে আসবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু কনফিগারেশন আছে, এখানে হচ্ছে 8.4 দেওয়া, আমরা এটাকে হচ্ছে 8.1 করে দিব। তারপর হচ্ছে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হয়ে গেলে আমরা এক্সটেনশনে আসব। আসার পরে এখান থেকে এই ফাইল ইনফো নামের যেই অপশনটা আছে, এটা টিকমার্ক দেওয়া আছে কিনা এটা একটু চেক করে নেবেন। এই ফাইল ইনফোটা মূলত হচ্ছে আমাদের লারাভেল ওয়েবসাইটটা যখন আমরা রান করব, তখন অ্যাডমিন প্যানেল থেকে প্রোডাক্টের জন্য ইমেজ বা স্লাইডারের জন্য ইমেজ বা লোগো, হ্যাঁ, এইগুলো যখন আপলোড করতে যাব, যখন এই আইকন মানে এই ফাইল ইনফো এক্সটেনশনটা এটা টিকমার্ক দেওয়া না থাকবে, তখন হচ্ছে অনেক প্রবলেম করবে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে এই ফাইল ইনফোটা টিকমার্ক দিয়ে নেবেন, তাতে করে আপনার খুব সুন্দরভাবে ফাইলগুলো আপলোড করে নিতে পারবেন। আচ্ছা, এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো পিএইচপি ভার্সন এখানে 8.1, ঠিক আছে, এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের ডাটাবেস ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। এখন দেখেন আমরা এখানে ডাটাবেস ইউজার পাসওয়ার্ড কিন্তু অ্যাড করছি, মানে কপি করে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে আমাদের এটা চেঞ্জ করতে হবে, কারণ ফাইল ম্যানেজার থেকে আমরা এই যে ইএনভি ফাইল আছে না, এটা রাইট ক্লিক করব, করে এডিটে ক্লিক করব, তারপর হচ্ছে আবার এডিটে ক্লিক করব। করার পরে এখানে হচ্ছে আমরা এই প্রথম ডাটাবেজের এই ইউজার নেমটা আছে, এটা কপি করব, ইএনভি ফাইলে আসব। আমি একটু বড় করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কোথায় যেন এই যে
এই যে এখানে হচ্ছে আমরা ডাটাবেজের ইউজার দিব, ডাটাবেজ নেম দিব, এখানে আবার ইউজার দিব, কারণ দুইটা আমরা সেম দিছি। আর পাসওয়ার্ডটা একটু ভিন্ন দিয়েছি, পাসওয়ার্ডটা এইভাবে হচ্ছে আমরা কপি করে নিচ্ছি এবং পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এই যে এখানে দিচ্ছি। এবং এখানে একটু কাজ করতে হবে, আমাদের ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে ইউআরএলটা কপি করবেন, কপি করে আপনার হচ্ছে এই যে অ্যাপ ইউআরএল এখানে হচ্ছে এটা অ্যাড করে দিবেন। আর এখানে অ্যাপ নেম এখানে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটের নামটা দিতে পারেন। আমি হচ্ছে দিয়ে দিলাম যে ললনা শপ, এটা দিয়ে দিলাম। এখানে আর কিছু কাজ নেই, এখানে আরও কাজ আছে একটু পরে, সেটা যখন আমরা মেল কনফিগারেশন করব তখন এখানে কিছু কাজ আছে, আপাতত কোনো কাজ নাই। ওকে, আমরা হচ্ছে সেভ চেঞ্জ করে দিচ্ছি। তো আপনারা এই ডাটাবেজ ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো সুন্দরভাবে দিয়ে তারপরে হচ্ছে এই যে সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখন যদি আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএল এসে রিফ্রেশ করেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ওয়েবসাইটটা কিন্তু এভাবে রান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা কিন্তু ফাইনালি রান হয়ে গেছে এবং সব কিছুই পারফেক্টলি সব কিছু ঠিকঠাক মতনই আসতেছে। একটা কথা, একটা জাস্ট মানে কি করলাম, জাস্ট হচ্ছে স্ক্রিপ্টটার সোর্স কোড আপলোড করলাম, ডাটাবেজ তৈরি করলাম, ডাটাবেজ আপলোড করলাম, ডাটাবেজ ইউজার পাসওয়ার্ড এখানে কানেক্ট করলাম, সেভ দিলাম, চলে আসলো। কি সহজ একটা ওয়ে। আর দেখেন আমি মাত্র এটা আপলোড করছি, তাও মোটামুটি ফাস্ট কাজ করতেছে। আমি যদি একটু রিফ্রেশ দিয়ে দেখে মোটামুটি ফাস্ট কাজ করতেছে। আবার একটু ভিজিট করে দেখি, ফাস্টই কাজ করতেছে। আসলে নর্মাল একটা হোস্টিং নিছি তাও ফাস্ট কাজ করতেছে। আবার ওয়েবসাইটে যখন আমরা ইনস্টলেশন দিই তখন সাথে সাথেই ফাস্ট কাজ করে না, একটু ওয়েবসাইটটা টোটালি সি প্যানেলে বসতে বা রানিং হতে একটু টাইম নেয়, অনেক সময় একটু স্লো, প্রথমে একটু স্লো থাকে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন পারফেক্টলি হচ্ছে, পারফেক্টলি সব কিছুই পাচ্ছি। এটা অর্ডার করি, দেখি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। ওকে, অর্ডার করে দিলাম। আমাদের এখানে মেইল আসবে কি না জানি না, কারণ আমাদের তো এসএমটিপি কানেক্ট নাই ওই হোস্টিংয়ে, তো এই কারণে হয়তো এখানে আসবে না। যাই হোক, এখন আমরা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে ভিজিট করব। ঠিক আছে, আমাদের ইএনবি ফাইলের ভিতরে একটু কাজ আছে, এই কাজটা আমরা একটু পরেই দেখব। ওকে, সব ঠিক আছে। আমাদের ফ্রন্ট এন্ডের যে ব্যাপারগুলো আছে সবই ঠিক আছে। এখানে হচ্ছে ক্যাটাগরি, এখানে হচ্ছে স্লাইডার, এখানে হচ্ছে প্রমোশনাল বিজ্ঞাপন, এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এখানে হট ডিল দেওয়া আছে। হ্যাঁ, আমরা যদি অফার পেজে ক্লিক করি তাহলে হট ডিলে যে অফারগুলো সেগুলো এখানে দেখতে পাবো। হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট পেজ আছে, লগ ইন, তারপর সাইন আপ পেজ আছে। ট্র্যাক অর্ডারে ক্লিক করলে আমরা ফোন নাম্বার এবং ইনভয়েস আইডি দিয়ে অর্ডার ট্র্যাক করতে পারবো। এবং এখানে যদি আবার ক্লিক করি আমরা হচ্ছে খুব সহজেইভাবে কার্টে ক্লিক করে আমরা প্রোডাক্ট কার্টে অ্যাড করতে পারবো। এবং এটা মোবাইল ভিতো এক কথায় অসাধারণ লাগে। এটা তো প্রথম হয়তো দেখাইছি আপনাদেরকে। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে ভিজিট করব। আচ্ছা, আমরা তাহলে এখন অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। আমরা ফ্রন্ট এন্ডের ডিজাইন দেখলাম, সব কিছুই দেখলাম, সব ওকে আছে। এখন হচ্ছে আমরা, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমরা যদি হচ্ছে এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো কিন্তু আবার অ্যাডমিন প্যানেল থেকে অফ অন করা যায়। যদি ভিউমোতে ক্লিক করি তাহলে এই ক্যাটাগরিতে যত প্রোডাক্ট আছে সব কিন্তু এভাবে দেখাবে। হ্যাঁ, আর যদি মোবাইল ভিউতে দেখতে চান তাহলে তো কথাই নাই, এই যে মোবাইল ভিউতে আরও সুন্দর দেখাবে। হ্যাঁ, মোবাইল ভিউর জন্য ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা আর এই ওয়েবসাইটে যে কালারগুলো আছে এগুলো খুব সহজে চেঞ্জ করে দিতে পারবো আপনাদেরকে, যদি আপনারা আমাদের থেকে ওয়েবসাইটগুলো নেন, কালার চেঞ্জ করে দিতে পারবো। আবার যারা কোডিংয়ের ব্যাপারে নলেজ আছে তারা তো জানেন কীভাবে চেঞ্জ করতে হয় কোডিং থেকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা লগ ইন করবো। এর জন্য আমরা কি করব, আমাদের যে ইয়েটা আছে এটা কেটে দিচ্ছি, এই ডোমেন নামটা আছে, এর পাশে একটা স্ল্যাশ দিব, তারপর লিখবো যে লগ ইন লিখে যদি এন্টার দিই তাহলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। সরি, ড্যাশবোর্ডটা মানে লগ ইন পেজ, এটা হচ্ছে অ্যাডমিন লগ ইন পেজ। তো আমরা হচ্ছে এখানে যেই জিমেল আপনাদেরকে দিব সেই জিমেল দিয়ে হচ্ছে এখানে জিমেল আর জিমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমরা এখানে হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং লগ ইনে যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা লগ ইন হয়ে গেছে। তো এটা মূলত এরকম আছে, এখানে কাস্টমার 3টা, লাস্ট অর্ডারই কয়টা হয়েছে, খালিদ নামেরই অর্ডার করছে 5 জনে, আর 2টা 2 নামে। তো এখানে একটা নাম্বার দিয়ে যতবার অর্ডার করা হোক একটা কাস্টমার হিসেবে কাউন্ট হবে। যদি আলাদা নাম্বার দিয়ে একই কাস্টমার আলাদা আলাদা নাম্বার দিয়ে বারবার অর্ডার করে তাহলে আলাদা কাস্টমার হবে আর কি। ঠিক আছে, নাম্বারটারে ভ্যালু দেওয়া হয় বেশি আর কি এখানে। আচ্ছা, এখন আমাদের ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম। আমরা যদি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করি, এখানে বা এখানে যেখানে ক্লিক করি আমাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসবে। তো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসলো। তো এখন আমরা হচ্ছে ড্যাশবোর্ডটা দেখব। এখানে হচ্ছে টোটাল অর্ডার, তারপর টুডে অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার, এগুলো দেখাবে। এটা তো প্রথমেই বললাম। এখন আমরা হচ্ছে কি করব,
কোনটা থেকে শুরু করব, অনেক তো কাজ। আচ্ছা আমরা হচ্ছে আগে একটা অর্ডার করি। আমরা হচ্ছে কি অর্ডার করব, বালিশ অর্ডার করি, কুশন বালিশ। আচ্ছা এখানে আমরা অর্ডার করলাম। আচ্ছা আমাদের ইনভয়েস আইডি কোনটা, আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের ইনভয়েস আইডি, এটা হচ্ছে আমরা কপি করলাম। আচ্ছা ব্যাগে গেলাম। এখন যদি হচ্ছে আমরা অর্ডার সেকশন থেকে অল অর্ডারে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের ইনভয়েসের সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। তো এখানে আমার এই যে ডিটেলসটা শো করতেছে একবারে, হ্যাঁ আমি যে কী প্রোডাক্ট অর্ডার করছি সেটা, তারপর হচ্ছে ফোন নাম্বার, অ্যামাউন্ট, তারপর নাম, তারপরে ডাটা, হ্যাঁ এগুলা ডেট, তারপর টাইম, হ্যাঁ এইগুলা এই অ্যাড্রেস সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু এই অর্ডার হিস্ট্রিতে শো হচ্ছে। এবং আমি যদি আই আইকনে ক্লিক করি, এখান থেকে ইনভয়েস জেনারেট করা যাবে। তারপর হচ্ছে এখানে ডিলিট আছে, এখানে সেটিং আছে, এখানে যদি আমি ক্লিক করি এটা হচ্ছে এখান থেকে এডিট করতে পারবো। আমরা যদি এখান থেকেও চাইলে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো, অথবা আচ্ছা ফ্রড চেকার যদি এখন ক্লিক করি এটা হবে না, কারণ এপিআই কিটা আমরা কানেক্ট করি না, একটু পরে কানেক্ট করি এটা দেখাবো। এটার জন্য অনেকেই আগ্রহ হয়ে আসেন যে ফ্রড চেকারটা কীভাবে কি কাজ করে। আচ্ছা এটাও দেখাবো, সমস্যা নেই। তো এটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমরা কি করবো, স্ট্যাটাস চেঞ্জ থেকে আমরা এখান থেকে হচ্ছে এটা প্রসেসিংয়ে যাব, হ্যাঁ এটা প্রসেসিংয়ে দিব, সাবমিট করলাম, এটা এখন প্রসেসিংয়ে চলে গেল স্ট্যাটাসটা। হ্যাঁ এখন আমরা যদি হচ্ছে এই ইনভয়েসটা কপি করি, তো মনে করেন কোনো কাস্টমার অর্ডার ট্র্যাক করতে যাচ্ছে, জাস্ট ট্র্যাক অর্ডারে ক্লিক করে সে হচ্ছে যে ফোন নাম্বারটা দিয়ে অর্ডার করেছে সে ফোন নাম্বারটা এখানে দিল, আর যে ইনভয়েসটা হচ্ছে সে থ্যাংক ইউ পেজে পাবে সেই ইনভয়েস আইডিটা এখানে দিল, দেওয়ার পর সাবমিটে ক্লিক করে সে এখান থেকে ট্র্যাক করতে পারবে তার অর্ডারটার প্রসেসিং বা স্ট্যাটাসটা কী আছে সেটা দেখতে পাবে, এবং ডিটেলসটাও এখান থেকে দেখতে পাবে, হ্যাঁ ইনভয়েস ডেট এগুলো দেখতে পাবে। এটা মোবাইল ভিতে কীরকম লাগবে দেখাচ্ছি, মোবাইল ভিতে এরকম লাগবে। হ্যাঁ তো ওকে ঠিক আছে, এটা 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 একটা সুন্দর একটা ফিচার। এখন দেখেন এখানে আমরা হচ্ছে এটা আমাদের স্টেট ফাস্ট পাঠাও, এটা কুরিয়ারেও আমরা সেন্ড করে দেখাবো, সব কিছুই আমরা টেস্ট করে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে দেখেন আমরা এটা কিন্তু প্রসেসিংয়ে নিয়েছি। এখন আমি যদি প্রসেসিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমার একটা অর্ডার প্রসেসিংয়ে আছে। তো অন দ্য ওয়ে, অন হোল্ড, ইন কুরিয়ার, এরকম আলাদা আলাদা স্ট্যাটাস আছে। এই স্ট্যাটাসগুলো আবার তৈরি করা যায়, সেই অপশনও আছে। তো আমরা হচ্ছে আগে এইগুলো পরিচিত হই, পরে হচ্ছে যে এপিআই ইন্টিগ্রেশনের যে ব্যাপারগুলো যেমন কুরিয়ার, তারপর হচ্ছে এই ফরড এপিআই, মেল এসএমটিপি, এইগুলো আমি ধীরে ধীরে দেখাবো আর কি। তো ওকে এখন হচ্ছে মোটামুটি আমাদের এখানে অর্ডার হিস্টোরি ব্যাপারটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা প্রোডাক্ট সেকশনের ব্যাপারটা দেখব। আচ্ছা তাহলে এখন আমরা প্রোডাক্ট অপশনে আসবো, এখান থেকে আমরা প্রোডাক্ট ম্যানেজার যদি ক্লিক করি এখানে হচ্ছে আমাদের সকল প্রোডাক্ট দেখতে পাবো, এবং এগুলো হচ্ছে এখান থেকে আমরা চাইলে এডিটে ক্লিক করে আমরা এগুলো এডিট করতে পারবো, এবং হচ্ছে আমরা যদি চাই এখান থেকে ডিলিট করতে পারবো। আবার হচ্ছে এগুলা অফ মানে অ্যাক্টিভ, এই যেমন এই প্রোডাক্টটা অ্যাক্টিভ আছে, এটা আমি চাইলে এটাতে ইনঅ্যাক্টিভ করে দিলাম, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা কত, 5 কেজি খেজুরের দানার নলের গুঁড়ে, আমরা এটা দেখতে পাবো না। আমরা যদি হচ্ছে ফুড কোথায়, এই যে ফুড, এই অপশনে যদি যাই তাহলে দেখবো যে এখানে একটা প্রোডাক্ট কিন্তু কম দেখাচ্ছে, মোট 5টা। এখন যদি এখান থেকে আবার আমরা এটা অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু প্রোডাক্টটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনারা মানে প্রোডাক্টের স্ট্যাটাস অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন। আচ্ছা এবার এখানে ক্লিক করে এখানে ওকেতে প্রেস করলে এটা ডিলিটও হয়ে যাবে। তো এখানে সব প্রোডাক্টগুলো এইভাবে দেখাবে, খুবই ফাস্ট কাজ করে। এখন আমরা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে যদি ক্লিক করি, প্রোডাক্ট অ্যাডের জন্য আমি হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম, করার পরে এখানে হচ্ছে আমরা প্রোডাক্টের নাম দিব। আমি হচ্ছে নাম দিলাম এমডি খালেদ মাসুদ, প্রোডাক্টের নাম। না তো এখানে দিই যে লারাবেল পিএসপি স্ক্রিপ্ট, হ্যাঁ দিয়ে দিলাম নাম। এখন সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আন্ডারে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারেন। আমি হচ্ছে আপাতত ফুডের আন্ডারে একটু দিলাম টেস্টিংয়ের জন্য। আর সাব ক্যাটাগরি, তারপর হচ্ছে চাইল্ড ক্যাটাগরি, এগুলো হলো অপশনাল, এগুলো চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। ব্র্যান্ড, এটা হচ্ছে অপশনাল। এখন এখানে প্রাইস দিতে পারেন, আমি হচ্ছে প্রাইস দিলাম কত, ওল্ড প্রাইস দিলাম হচ্ছে আমি এখানে 30,000, আর পারচেস প্রাইস হচ্ছে দিলাম যে 15,000। এখন আমি আবার নিউ প্রাইস হচ্ছে 15,000 টাকায় দিই, আর এখানে স্টক দিয়ে হচ্ছে 1,000 আর কি, মানে আপনার প্রোডাক্টের স্টক কতটা আছে সেটা এখান থেকে দিতে পারেন। সেক্ষেত্রে রিপোর্ট থেকে আবার আপনি ওই ইনভেন্টরি বা স্টক রিপোর্টের যেই ইনফরমেশনগুলো সেগুলো ভালোভাবে মানে পাবেন আর কি।
এখানে চুজ ইমেজে ক্লিক করলে আপনার প্রোডাক্টের যে ইমেজটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপলোড করে দিলাম, দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে প্রোডাক্ট এসইকিউ, এটা একটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে প্রোডাক্টের কোড। যেমন আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পারেন প্রোডাক্টের কোড। তো এটা অটোই জেনারেট হয়। তারপরে এখানে একটা দিয়ে দিলাম। আর এই প্রোডাক্ট ইউনিট অপশনাল এটা দিয়ে দেওয়া আছে। প্রোডাক্ট ভিডিও, এখানে চলে প্রোডাক্টের ভিডিও লিঙ্ক বা হচ্ছে আপনারা ইমেল কোড ইউজ করতে পারবেন। আর এখানে সাইজ দিতে পারেন। এখান থেকে আমি হচ্ছে সাইজ কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো দেখাবো। তো এখানে হচ্ছে আমি সাইজ দিয়ে দিলাম এক্সেল। এখানে কালার আছে, কালারও ক্রিয়েট কীভাবে করতে হয় সেটাও দেখাই দিব। আমি হচ্ছে এগুলা আপাতত কয়েকটা কালার হচ্ছে এইভাবে আমি তৈরি করে নিলাম, মানে এভাবে দিয়ে দিলাম আর কি। ওকে, তারপর হচ্ছে ডিসক্রিপশন, মাস্ট বি ডিসক্রিপশন দিতে হবে। এটা হচ্ছে যেগুলো এরকম স্টার দেখতে পাবেন সেগুলো হচ্ছে আপনার এখানে মানে ডিসক্রিপশন কিছু না কিছু দিতেই হবে। তো আমরা হচ্ছে একটা ডিসক্রিপশন এখানে এভাবে দিয়ে দিলাম। তো একটা জিনিস দেখেন, এখানে হট ডিল নামের একটা অপশন আছে। হট ডিলটা মূলত কি, আপনারা যদি ওয়েবসাইটে আসেন তাহলে হচ্ছে এখানে দেখতে পারবেন এই যে হট ডিল নামের একটা সেকশন। এখানে মূলত হট ডিলে যে মানে যেটা হচ্ছে মানে হট ডিলে দিতে চান সেটা হচ্ছে এখান থেকে এভাবে অ্যানাবেল করে দিবেন। তাহলে হচ্ছে হট ডিলের আন্ডারে এগুলো শো হবে এবং অফারের আন্ডারে হচ্ছে সেই প্রোডাক্টটা শো হবে। তো আমি এখানে হট ডিল দিয়ে দিলাম। আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালোভাবে চেক করে নেবেন। আর এখানে যদি মাল্টিপল ইমেজ বসাতে চান সেক্ষেত্রে কী করবেন, এই প্লাসে ক্লিক করবেন। এভাবে প্লাসে ক্লিক করে থাকবেন। এভাবে আপনি যেমন প্রোডাক্ট গ্যালারি ইমেজ যেটাকে বলে, এভাবে চাইলে আপনারা বসাতে পারেন। এখানে চুজ ইমেজে ক্লিক করে আমি বসায় দেখাচ্ছি, আরও কিছু বসায় দেখাচ্ছি। আমি হচ্ছে এটা বসাইলাম, এখানে হচ্ছে আবার আরেকটা বসাচ্ছি, এটা বসাইলাম। ওকে, তো সব কিছু এখানে ভালোভাবে চেক করার পরে ঠিক থাকলে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করলাম। আপনারা এভাবে সাবমিটে ক্লিক করে দিবেন সব কিছু। তো তারপর দেখবেন যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে হট ডিলে এটা অ্যাড করছি না, যদি ক্লিক করি তাহলে দেখবো যে হট ডিলে এটা চলে আসছে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা দেখবো এখানেও এই হট ডিলে প্রোডাক্টটা চলে আসছে। পাশাপাশি যেহেতু এটা ফুডের আন্ডারে আমরা অ্যাপ্লাই করছি মানে ক্যাটাগরিতে, তো এই দেখেন ফুডের আন্ডারে কিন্তু এটা চলে আসছে। তো এভাবে মূলত এটা আচ্ছা, আমি প্রোডাক্ট পেজে ক্লিক করি। ক্লিক করলে আবার দেখতে পারেন যে আমরা কালার, তারপরে যে সাইজ অ্যাড করেছি সেই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। আর এটা মূলত গ্যালারি ইমেজ, আর এটা মূলত ডিসক্রিপশন যেটা আমরা অ্যাড করেছি। তো আশা করি এই প্রোডাক্ট অ্যাডের ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির ব্যাপারে যাব। এখানে মূলত আমাদের সব ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের সব ক্যাটাগরিগুলো দেখাচ্ছে। এখন কোনো ক্যাটাগরি যদি অফ করতে চান, যেমন হচ্ছে এই যে ম্যাট্রিক্স টপার, এটা ডিঅ্যাক্টিভ করা আছে। এটা যদি অ্যাক্টিভ করতে চাই, যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে টপারের মাস্টার টপারের অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে ক্যাটাগরিতে গেলে দেখতে পারবো যে এই যে টপার কই জানো, এই যে মাস্টার কি ম্যাট্রিক্স টপারের অ্যাড হয়ে গেছে। তো আবার যদি অফ করতে চাই এখানে ক্লিক করব, ওকে দিব, এটা হচ্ছে আবার স্ট্যাটাসটা অফ হয়ে যাবে, চলে গেছে এখান থেকে। আচ্ছা যাই হোক, এখন ক্যাটাগরি অ্যাড করবেন কীভাবে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট লেখা, ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি এখানে হচ্ছে ক্যাটাগরির নাম দিতে পারবো। আমি হচ্ছে ক্যাটাগরির নাম দিলাম কি যে পিএসপি, আচ্ছা নাম দিলাম যে phpx.shop, এটাই নাম দিলাম। তো এটা হচ্ছে আমার মেটা টাইটেলও দিয়ে দিলাম। ডিসক্রিপশনও চাইলে আপনারা দিতে পারেন, ক্যাটাগরির ডিসক্রিপশন যদি দিতে চান দিতে পারেন। চুজ ইমেজে ক্লিক করে ক্যাটাগরিতে যে ইমেজটা বসাবেন, যেমন হচ্ছে আমি ক্যাটাগরিতে এই ইমেজগুলো বসাইছি, যে আইকনগুলো বা এই যে এইগুলো বসাইছি ক্যাটাগরি ইমেজ। তো আপনারা এভাবে ক্যাটাগরি ইমেজগুলো চুজ ফাইলে ক্লিক করে ক্যাটাগরি ইমেজটা বসাই দেবেন। তো আমি হচ্ছে এটা বসাতে চাচ্ছি, আমি হচ্ছে ওপেনে ক্লিক করলাম। এখন একটা জিনিস দেখেন, ফন্ট ভিউ মানে হচ্ছে কি, এখানে যেমন এই যে মেয়েদের ফ্যাশন, তারপর হচ্ছে কুশন কভার, ফুড, হ্যাঁ মানে হোম পেজে আপনি যেই ক্যাটাগরিটা শো করাতে চান, আমি হচ্ছে ফুড যেহেতু শো করাইছি সেহেতু হচ্ছে হোম পেজে এটা আসছে। আমি যদি এটা এভাবে এটা অফ মানে এটা অন ছিল, এটা যদি অফ রাখতাম তাহলে কিন্তু ফুডটা শো হতো না। এখন আমি যদি ফন্ট ভিউতে ক্লিক করি তাহলে সাবমিট করলে, আমি সাবমিট করছি, সাবমিট করলে এটা ক্রিয়েটও হবে, ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখতে পারবেন যে আমাদের এটা কিন্তু যেগুলো হচ্ছে ফন্ট ভিউতে আছে সেগুলোতে এরকম দেখাবে। এখন কিন্তু দেখেন কিছু নাই। আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে PHPX শপের এই যে একটা নতুন স্টেপ আসছে। এখানে আমি এইটার আন্ডারে যদি কোনো প্রোডাক্ট অ্যাড করি তাহলে কিন্তু এখানে আসবে। এখন আবার একটা জিনিস দেখেন, আমরা যদি প্রোডাক্ট ম্যানেজে যাই, যাওয়ার পরে এডিটে ক্লিক করি, করার পরে ফুড ক্যাটাগরি থেকে আমরা হচ্ছে phpx.shop
ও কি কত কোন জায়গায় ক্লিক করলাম। আচ্ছা এখানে আসলাম, আবার এখান থেকে পিএইচপি এক্সশপে সিলেক্ট করলাম ক্যাটাগরি, তারপর সেভ করলাম। এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখব কি যে পিএইচপি এক্স এর আন্ডারে এই যে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন এখানে মূলত 6টা প্রোডাক্ট 5টা প্রোডাক্ট অ্যাড থাকে। অ্যাড মানে আপনি একটা করলেও 5বার দেখাবে, কারণ এখানে 5বার কল করা আছে, যাতে মানে হোম পেজে 5টা দেখে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাটাগরি এটার আন্ডারে চলে আসছে, এই যে পিএইচপি এক্সশপের আন্ডারে কিন্তু চলে আসছে। এবং আমরা যদি এখানেও ক্লিক করি দেখতে পাবো পিএইচপি এক্সশপ, তারপরে এই যে এখানেও এই দেখতে পাবো চলে আসছে। এবং এভাবে হচ্ছে ক্যাটাগরিটা ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো আমরা এটা যদি অফ করতে চাই হোম পেজ থেকে, ফ্রন্ট ভিউ থেকে, ফ্রন্ট ভিউতে অফ করলাম, স্ট্যাটাস অফ করে দিলাম। আমি চাচ্ছি যে এটা থাকুক না, এটা দরকার নাই। হ্যাঁ, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আবার কি হবে যে আমাদের ওই যে দেখতে পাবেন যে ফুডের পরে ওইটা চলে গেছে এবং এখান থেকেও এটা নাই। তো আশা করি ক্যাটাগরি ব্যাপারটা বুঝাইতে পারছি। তারপর আমরা সাব ক্যাটাগরিতে যদি আসি, এখানে মূলত ক্যাটাগরি যে সাব ক্যাটাগরিগুলো আছে, যেমন এটাতে ক্লিক করলে ডেমো একটা দেওয়া আছে। তো আমি সাব ক্যাটাগরিগুলো এইভাবে অ্যাড করতে পারবো। এখানে অনেকগুলো আগে থেকে দেওয়া আছে, আপনার যদি এগুলো দরকার না হয় এগুলো আপনারা ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। আর যদি ডিলিট করতে চান এটা হচ্ছে আপনার ডাটাবেস থেকেও ডিলিট করতে পারবেন। সাবমিট, ও আচ্ছা এটা দরকারই নেই, এটা এরকম থাকে, এগুলো দেখাতে গেলে আবার সময়ের ব্যাপার। তো আমরা হচ্ছে ক্রিয়েট করব, তো আপনাদের এরকম থাকবে না, আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। আপনারা হচ্ছে এইভাবে ক্রিয়েটে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখন যেহেতু আপনারা এটা সাব ক্যাটাগরি করতে যাচ্ছেন, মানে মেইন ক্যাটাগরি আন্ডারে, যেমন মেয়েদের ফ্যাশনে এখানে এটা দেওয়া আছে, তারপর মা ও শিশু এখানে ডেমো দেওয়া আছে। সাব ক্যাটাগরি যেমন আপনি বিক্রি করেন কি পাঞ্জাবি, এখন আপনি দিতে পারেন যে এটা ছোটোদের পাঞ্জাবি, বা এটা বৈশাখীর পাঞ্জাবি, বা এটা ঈদের পাঞ্জাবি, সাব ক্যাটাগরি হতে পারে না, বা কাবলি পাঞ্জাবি, জুব্বা পাঞ্জাবি, এরকম ব্যাপার আর কি। তো আমি হচ্ছে পিএইচপি সব দিলাম, এখানে হচ্ছে সাব ক্যাটাগরিতে আমি লিখলাম যে খালেদা সলিউশন, হ্যাঁ, বা হচ্ছে এখানে যা কিছু দিতে পারেন, মেটা টাইটেল দিলাম, মেটা ডেসক্রিপশন দিলাম, এগুলো আপনারা দিয়ে দিবেন এসইও ফ্রেন্ডলি। তো সাবমিট যদি করি, এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, ও আচ্ছা পিএইচপি এক্সশপ ওই ওই ক্যাটাগরিতে আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। আচ্ছা ক্রিয়েটে ক্লিক করি, আবার অন্য একটা করি। তো এখান থেকে আমি চাচ্ছি যে হচ্ছে কুশন কভার, এখানে হচ্ছে সাব ক্যাটাগরি আমি ক্রিয়েট করলাম, নাম দিয়ে সাবমিট দিলাম, হয়ে গেল। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে হচ্ছে কি কুশন কভার, এই যে কুশন কভারে ক্লিক করলে আমার খালেদা সলিউশন সাব ক্যাটাগরি দেখাচ্ছে। এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে এই ক্যাটাগরিতে প্রোডাক্ট থাকলে দেখাবে, না থাকলে দেখাবে না। এখন একটা জিনিস দেখেন, প্রোডাক্ট ম্যানেজার যদি আসি, এখান থেকে এটাতে ক্লিক করলাম, এখানে সাব ক্যাটাগরি আমি দিলাম এই যে খালেদা সলিউশন। এখন আমি যদি এবার সাবমিট করি, ও আচ্ছা ক্যাটাগরি ফুড, ক্যাটাগরি ফুড করে দিই, সাবমিট করে দিই। ওকে সাবমিট করে দিলাম। এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আমার ওই যে সাব ক্যাটাগরিতেও অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, সাব ক্যাটাগরিতে অ্যাড হয়ে গেছে। এবং ফুডে যদি যাই, ফুডেও আমাদের এটা আবার অ্যাড করছি। সে মানে আপনি চাইলে একটা ক্যাটাগরিতে অ্যাড করতে পারবেন, সেই প্রোডাক্টটা চাইলে অন্য ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে অ্যাড করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আবার চাইল্ড ক্যাটাগরি আছে, মানে সাব ক্যাটাগরির পরে আবার চাইল্ড ক্যাটাগরি, যে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করি, এখানে হচ্ছে চাইল্ড মানে সাব ক্যাটাগরি আছে না, যে সাব ক্যাটাগরিগুলো আমরা ক্রিয়েট করছি, যেমন হচ্ছে আমরা এই যে খালেদা সলিউশন ক্রিয়েট করছি, এইটারও আবার চাইল্ড ক্যাটাগরি আমি এখানে দিতেছি যে কি টপস আছে, টপসে দিলাম। আচ্ছা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আচ্ছা সাবমিট ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপর চাইল্ড ক্যাটাগরি, আমরা হচ্ছে কি কুশন কভার, এখান থেকে সাব ক্যাটাগরি থেকে আবার এখানে আসলো কি চাইল্ড ক্যাটাগরি। এরকমভাবে অনেক ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তো ক্যাটাগরি যে ব্যাপারটা এটা আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে ব্র্যান্ডটা মূলত হচ্ছে আপনার অনেক সময় অনেক প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেটা হচ্ছে চাইলে অ্যাড করতে পারেন। যেমন এখানে কিছু দেওয়া আছে, ক্রিয়েটে ক্লিক করে আপনি মনে করেন যে আপনার গ্যাজেট শপ, আপনি হচ্ছে এখানে কি বিক্রি করেন, স্যামসাং মোবাইল বিক্রি করেন, বা স্যামসাংয়ের অ্যাক্সেসরি বিক্রি করেন, স্যামসাংয়ের এখান থেকে একটা নেম দিয়ে চুজ ফাইল দিয়ে আপনার এভাবে একটা ব্র্যান্ড, ধরুন আমি পিএইচপি এক্স শপ চাচ্ছি, যে পিএইচপি এক্স শপ একটা ব্র্যান্ড, তো পিএইচপি এক্স শপ আমি এভাবে সাবমিট করে দিলাম, সেক্ষেত্রে এখানে ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেল। সেমভাবে হচ্ছে এখানে ওই যে প্রোডাক্ট যখন আমরা অ্যাড করছি তখন এখান থেকে ব্র্যান্ড অপশন আসছিল, তো এই যে অপশন চলে আসছে, আমরা হচ্ছে এখন সাবমিট দিলাম, হয়ে গেল, কি ইজি। এখন যদি আমরা হচ্ছে এখানে আসি, আমাদের প্রোডাক্ট কোথায়,
এই যে এখানে যদি ক্লিক করি তাহলে এটা দেখতে পাবো। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড phpx.shop। এখন আপনার ব্র্যান্ড এটা ইজির হইতে পারে, এইটা কি অর্গানিক শপ কোন একটা ঘরের বাজার.com হইতে পারে। হ্যাঁ, তারপর অনেক কোম্পানি হইতে পারে, যে কোনো কোম্পানির নাম হইতে পারে এখানে, যে ব্র্যান্ড নিয়ে কাজ করেন। যারা হতে পারে, হ্যাঁ, ইজি প্যান্ট বা ইজি গেঞ্জি, যা দেন আর কি, যে আমার মুখে কিছু আসতেছে না, যা ব্র্যান্ড দেন তাই এখানে দেখাই দেবো, মানে ডিটেলস হিসাবে। আচ্ছা, এটাও বুঝতে পারছি। তারপর হচ্ছে কালারে আসি। তো ওকে, আমরা যদি এখানে কালারে ক্লিক করি তাহলে আমার কালার ম্যানেজ অপশনে চলে আসবে। এখানে মূলত সব কালারগুলো এখানে অ্যাড করা আছে। আপনি যদি চান কোনো কালার অ্যাড করতে, সেক্ষেত্রে ক্রিয়েটে ক্লিক করবেন। করার পর এখানে আপনি কালার নেম কি দিতে চাচ্ছেন, আপনি ধরুন ব্লু দিলেন। হ্যাঁ, কালারে ক্লিক করেন, এখান থেকে আপনি কালার কোডও সিলেক্ট করতে পারেন, বা এখানে ক্লিক করে আপনারা যদি ব্লু কালার থাকে এভাবে ব্লু কালার সিলেক্ট করে দিতে পারেন। এটা মানে আকাশি, তাহলে হচ্ছে কি হবে, স্কাই ব্লু না। আচ্ছা, সাবমিট করলাম। তাহলে হচ্ছে স্কাই ব্লু নামের একটা কালার তৈরি হইব। কই কালার, এই যে স্কাই ব্লু কালার তৈরি হয়ে গেছে। এভাবে কালার তৈরি করে তারপর হচ্ছে সাইজ অপশন থেকে এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে কি এম সাইজ তৈরি করতে। সাবমিট করলাম, এম ক্রিয়েট হয়ে যাবে। আবার ক্রিয়েটে ক্লিক করলাম, চাচ্ছি কি করতে XLL। হ্যাঁ, XLL সাবমিট দিলাম, হয়ে গেল। এখন আপনি এখান থেকে ধরেন আপনি অন্য কোনো সাইজ, যেমন প্যান্টের সাইজ হতে পারে, প্যান্টের সাইজ 33 বা 30 দিলাম। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি সাইজ ক্রিয়েট করতে পারেন। প্যান্টের সাইজ 35 থাকতে পারে। আবার অনেক প্রোডাক্ট থাকে না, যেগুলোর কেজি থাকে, অন্য অনেক ভেরিয়েশন থাকে, এগুলো এইভাবে ক্রিয়েট করতে পারেন এখান থেকে। এটা আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে প্রাইস এডিট। এখানে হচ্ছে আপনার সকল প্রোডাক্টগুলো এখানে এভাবে দেখাবে। আপনি যেটা চান এইভাবে প্রাইস আপ ডাউন করে কমাতে বাড়াতে পারবেন। যেমন আমার লারাবেল স্ক্রিপ্টও আছে, স্টক কত পিস আছে তাও দেখাবে। আমি চাচ্ছি যে এটা 15,000 না দিয়ে এটা আমি হচ্ছে 13,000 টাকা দিব। আমি আপডেট যদি এখানে ক্লিক করি, এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, তাহলে এখান থেকে প্রাইসটা কমে যাবে। মানে এক কথায় প্রাইস ম্যানেজমেন্ট, এক কথায় প্রোডাক্ট প্রাইস ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কুপন আসে। এখন আমি যদি কুপন তৈরি করতে চাই, এইটার একটা কুপন তৈরি করা আছে মেবি, এটা হচ্ছে কুপন কোড। আমরা যদি হচ্ছে এটা সাইজ অর্ডার করুন ক্লিক করলাম, এখানে অ্যাপ্লাই কুপন কোড দিলাম, অ্যাপ্লাই করলাম। আচ্ছা, কুপন কোডটার এক্সপায়ার ডেটটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা 24 সাল দেওয়া, এটা আমরা 26 সাল করে দিই। সেভ কুপন। আচ্ছা, কুপন কপি করলাম, দিলাম, অ্যাপ্লাই করলাম। তো এখানে অ্যাপ্লাই করলে কুপন অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে রিভিউ অপশনে আসলাম। পেন্ডিং রিভিউ, এখানে হচ্ছে যারা প্রোডাক্টের রিভিউ দিবে, যেমন আমি এখান থেকে কোনো একটা, যেমন এই প্রোডাক্টে আমি চাচ্ছি রিভিউ দিতে, এখানে রাইটার রিভিউতে ক্লিক করব। এখানে আগে লগ ইন করে নিতে হবে, লগ ইন বা হচ্ছে আপনার রেজিস্টারে, এখান থেকে রেজিস্টারে ক্লিক করে রেজিস্টারে আপনি এভাবে ক্লিক করে নিতে পারবেন। একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা দিয়ে অলরেডি করা, এটা কোনটা দিতে পারি তাহলে, 5 6 7 8 9 10 11 পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম, রেজিস্টার করলাম। এখন আবার লগ ইন করলাম। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্টের রিভিউ দিব। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, করার পরে রাইটার রিভিউ, এখানে হচ্ছে আমি 5% দিলাম, লিখলাম যে গুড প্রোডাক্ট। হ্যাঁ, দিয়ে দিলাম জি থ্যাংক ইউ। ওকে, সাবমিট রিভিউটা এখানে দেখা যাবে। এখন এখানেও রিভিউটা চলে আসবে, গুড রিভিউ। এই যে গুড রিভিউ। এখন যদি আমি এটা অ্যাকশন থেকে এটা অফ করতে চাই, এখানে ক্লিক করে এটা আমি অফ করে দিতে পারবো। তো এই ছিল বিষয়। তারপর হচ্ছে এখানে ল্যান্ডিং পেজের অপশন আছে। আবার এখান থেকে হচ্ছে এই রিভিউ অপশন থেকে অল রিভিউ আছে, এখান থেকে হচ্ছে এগুলো দেখা যাবে। এখন মনে করেন যে এখানে যে রিভিউটা দেওয়া আছে, আমি চাচ্ছি যে রিভিউটা এখানে থাকুক না, এটা আমি ডিলিট করে দিব। সেক্ষেত্রে এই গুড রিভিউ যে দেওয়া হয়েছে, এটা আমি এখানে ক্লিক করে ওকেতে প্রেস করে আমি হচ্ছে এটা ডিলিট করে দিলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখবো যে রিভিউটা চলে গেছে। এই হচ্ছে মূলত ব্যাপার। এখন ওর এখান থেকে অফ অনও করা যাবে, এখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে। তো এখন হচ্ছে ল্যান্ডিং পেজের অপশানে আসি। তো
তো ল্যান্ডিং পেজের অপশনে আসে, এখান থেকে যদি আমরা ক্যাম্পেইনে ক্লিক করি, এখান থেকে যেই ক্যাম্পেইনগুলো তৈরি করেছি সেগুলো দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এটা দেখতে পাবো যে এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছিল। অর্ডার করে ক্লিক করলে চেক আউটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো এটা মোটামুটি। তো এখন এটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এখানে ক্রিয়েটে ক্লিক করলে হবে, অথবা এখানে ক্রিয়েট করলেও একটা ফর্ম ওপেন হবে। এখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দিতে হবে। তো আমি হচ্ছে একটা প্রোডাক্টের ডিটেলস হচ্ছে আমি এখানে দিচ্ছি লারাবেল পেজ টাইটেল, লারাবেল পিএইচপি স্ক্রিপ্ট। প্রোডাক্ট হচ্ছে এখান থেকে আমি সার্চ করে বের করে নিয়ে আসলাম। চুজ ইমেজ, এখন হচ্ছে এখানে আমি ইমেজটা বসায় দিচ্ছি, ইমেজটা বসায় দিলাম। তারপর ইমেজটি এটা হচ্ছে আমি কোনটা দিব, আমি হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে রিভিউ ইমেজ এখানে আমি হচ্ছে এটা দিলাম। তারপর এখানে আমি আরও রিভিউ ইমেজ অ্যাড করবো, মানে কাস্টমার যে রিভিউ ইমেজ আছে সেটার কথা মূলত বলা হচ্ছে। তো আমি এখানে হচ্ছে এভাবে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি আর কি। তো রিভিউ এখানে আরও চাইলে যতগুলো চান ততগুলো এভাবে অ্যাড করে দিতে পারবেন, এভাবে অ্যাড করে দিতে পারবেন। তো এভাবে রিভিউ অ্যাড করে দেওয়ার পর এখানে আবার রিভিউ লিখতে পারেন। আমি হচ্ছে দিলাম 50+ গুড রিভিউ। এখানে শর্ট ডেসক্রিপশন দিতে পারেন। আমি হচ্ছে এখান থেকে একটু ডেসক্রিপশন কপি করে আইনা বসায় দিচ্ছি, এখানে শর্ট ডেসক্রিপশন দিচ্ছি। আর এখানে আমি হচ্ছে মোটামুটি এভাবে দেওয়া ঠিক হবে না, তারপরেও আমি হচ্ছে একটু দিয়ে দিচ্ছি বোঝার স্বার্থে। আচ্ছা, এতটুকুই কপি করে এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো সব কিছু এইভাবে আচ্ছা, ইমেজ 2 এখানে ক্লিক করে আরেকটা ইমেজ বসায় দিচ্ছি। এটা কোনটা দিতে পারি, ল্যান্ডিং পেজ, এটা দিয়ে দিই। ওকে, সব ঠিকঠাক। এখন হচ্ছে আমরা যদি সাবমিটে ক্লিক করি, সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনারা একটা পেজ ক্রিয়েট করতে পারেন। ল্যান্ডিং পেজ এই যে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা ভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ল্যান্ডিং পেজটা। এই যে আমাদের ল্যান্ডিং পেজের নাম, শর্ট ডেসক্রিপশন, মেন ডেসক্রিপশন, 50+ গুড রিভিউ, অর্ডার করুন। আচ্ছা, রিভিউ অপশনে যে রিভিউ ইমেজগুলো এভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে এত % ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটাতে, এটা দেখাচ্ছে। আর এখানে যদি আমরা অর্ডার করতে ক্লিক করি এখানে কিন্তু এভাবে চলে আসবে। এখানে আমরা সব কিছুর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ক্লিক করলে এটা কিন্তু অর্ডারও হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এই আর কি বিষয়। এখন এইগুলো যত সুন্দর করে আপনারা সাজান। আর এটা যদি কখনো এডিট করতে চান, এডিটে ক্লিক করবেন, এখান থেকে সব কিছু এডিট করতে পারবেন। আর যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করবেন, ওকে প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। আশা করি ল্যান্ডিং পেজের ব্যাপারটা খুব ভালোভাবে আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন ইউজার অপশনে আসি। ইউজার থেকে এখানে মূলত সব ইউজারগুলো দেখাবে। এখানে রোল দেখাবে, সেলসম্যান, এডিটর, অ্যাডমিন, হ্যাঁ, পারমিশন দেখাবে। এখানে মূলত কি পারমিশন কাকে দেওয়া যাবে সেগুলো দেখাবে। যারা কাস্টমার আছে তাদের ইউজার ইনফরমেশন এখানে দেখাবে। তো আমরা যদি ইউজারে আসি, এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমরা হচ্ছে জানার নাম দিলাম হচ্ছে খালেদ মাসুদ, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এটা ইমেল হচ্ছে কি দিব, এটা 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 দেওয়া যাবে না, এটা অন্য ইমেল দিতে হবে। আমি দিলাম কি খালেদ। ওকে, এটা হচ্ছে আমরা কপি করলাম। এখানে রোল হচ্ছে সেলসম্যান। চুজ ইমেজ, তার ইমেজ হচ্ছে আপনি অ্যাড করে দিতে পারবেন। এখানে আমি হচ্ছে একটা ইমেজ অ্যাড করে দিলাম এটা। ওকে, সাবমিট করে দিলাম। এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সেলসম্যান, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আচ্ছা, আমি পাসওয়ার্ডটা একটু এখানে ইমেলটা কপি করে শুধু কপি করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু কপি করি, কপি করলাম। এখন আমরা এই ব্রাউজারে আইসা এখানে একটু লগ ইন দিই। এখানে হচ্ছে দেখি যে এটা ঠিকঠাক আছে কিনা। তো লগ ইনে আসার পরে ওই ইমেলটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম, সে পাসওয়ার্ডটা যেখানে ক্রিয়েট করার সময় দিছিলাম না, ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, লগ ইন দিচ্ছি। এই সেলসম্যান হিসেবে আমরা এখানে লগ ইন হয়ে গেলাম। এখানে হচ্ছে আমার ডিটেলস দেখাবে, ড্যাশবোর্ড। আর এখান থেকে হচ্ছে আমি কি করতে পারবো এখানে সব দেখাবে, কিন্তু সব কিছুর অ্যাক্সেস আমি মানে পাবো না এখান থেকে, হ্যাঁ। কারণ আমাদের এখানে হচ্ছে দেওয়া আছে যে সেলসম্যান হচ্ছে কি জিনিস করতে পারবে, এখানে পারমিশনে দেওয়া আছে। তো যা করতে পারবে সেলসম্যান, তারপর হচ্ছে এখানে একটা কি আছে অপশন, ম্যানেজার সম্ভবত, না এডিটর। তো এক একজনের এক এক কাজ। এভাবে আপনারা ইউজার ক্রিয়েট করতে পারেন। আমার এখানে 2টা ইউজার ক্রিয়েট করা, হ্যাঁ, এভাবে হচ্ছে আপনারা করতে পারেন। আবার ক্রিয়েটে ক্লিক করবেন,
করার পরে এখানে আপনি যে কোনো যেমন আরেকটা অ্যাডমিন তৈরি করতে যাচ্ছেন, আরেকটা ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিন তৈরি করে নিতে পারেন, একবারে ইজি ওয়ে। হ্যাঁ, তো আশা করি এই ব্যাপারটা সুন্দরভাবে বোঝাতে পেরেছি। ওকে, তো এখন আসি সাইট সেটিংয়ের ব্যাপারে। সাইট সেটিংয়ে মোটামুটি অনেক কটা অপশন আছে। আমরা যদি জেনারেল সেটিংয়ে ক্লিক করি, জেনারেল সেটিংয়ে ক্লিক করলে আমরা এখানে অ্যাকশন আইকন পাবো, মানে এডিট আইকন। এখানে যদি ক্লিক করি, এখানে মূলত হচ্ছে আপনারা আপনাদের শপের নাম, হ্যাঁ, যেটা এখানে শো করবে সেই নামটা হচ্ছে আপনারা দিতে পারেন। আচ্ছা, আমি এটা একটু ব্যাকে নিয়ে যাচ্ছি। ওকে, এখানে হচ্ছে আপনাদের শপের নাম দিবেন। এখানে হচ্ছে হোয়াইট লোগো, এখানে হচ্ছে ডার্ক লোগো। এখানে এই লোগোগুলো আপনারা বসায় দিবেন। এই যে এই লোগোগুলো হচ্ছে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে লোগোটা এভাবে আপনারা সিলেক্ট করে বসায় দিবেন। তারপর ডার্ক লোগো, হ্যাঁ, এইগুলো আপনারা দিতে পারেন। এটা আমি বসায় দিচ্ছি। তো ফেভ আইকন মানে হচ্ছে এই যে এটাকে মূলত ফেভ আইকন বলা হয়। তো ফেভ আইকন এভাবে হচ্ছে চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে দিবেন। ঠিক আছে, আপলোড করা হলে সাবমিটে ক্লিক করুন। যেহেতু আমার একবার করাই আছে আর করলাম না, সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে। আমি একবার করে দেখাই, সাবমিটে ক্লিক করলাম, এই যে কিন্তু হয়ে গেল। এখন অনেক সময় অনেকের হচ্ছে এই জিনিসটা সাবমিটে ক্লিক করে হবে একটা সমস্যা হতে পারে, হ্যাঁ, ইরর দেখাতে পারে। এটা আমি একবার দেখাইছি, তারপর আবার দেখাই আর কি। আপনার যা সিলেক্ট পিএইচপি ভার্সন অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে একটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে আপনার পিএইচপি ভার্সন 8.1 আছে কিনা, এবং এক্সটেনশন অপশনে গিয়ে এখানে দেখবেন যে এই ফাইল ইনফো অপশনটা অন আছে কিনা, এটা টিকমার্ক দিতে হবে। এটা যদি অফ থাকে, মানে এরকম টিকমার্ক ছাড়া থাকে, সেক্ষেত্রে এই ফাইল মানে কোনো ইমেজ ওই অ্যাডমিন প্যানেলে আপলোড করতে পারবেন না, সমস্যা দেখাবে। তো এই অপশনটা আপনারা অন করে রাখবেন। ঠিক আছে, আবার অনেক নর্মাল যদি হোস্টিং হয়, সেক্ষেত্রে এই টাইপের স্ক্রিপ্টগুলো অনেক পোর্ট কানেকশন পায় না, অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে চেষ্টা করুন একটু ভালো হোস্টিং নেওয়ার। ঠিক আছে, তো এই হলো জেনারেল সেটিংয়ের অপশন। তারপর হচ্ছে পিক্সেল সেটিং। এখানে মূলত হচ্ছে আপনার যেই পিক্সেল পিক্সেল যে ম্যানেজ করবেন, যে পিক্সেল আইডি কানেক্ট করবেন, সেই জিনিসগুলো পিক্সেল ম্যানেজার যদি ক্লিক করি, এটাও এখানে আসে, আবার এখানেও আসে। যাই হোক, এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনার যে ফেসবুকের যে পিক্সেল ক্রিয়েট করবেন, সেই পিক্সেল আইডিটা শুধু হচ্ছে এখানে বসায় সাবমিট দিলেই অটোমেটিক সব কিছু কানেক্ট হয়ে যাবে এবং ইভেন্টগুলো ফায়ার করবে। কারণ সব কিছু হচ্ছে আমাদের ডাটা লেয়ারগুলো সব কিছু পারফেক্টভাবে সেট করা আছে। এটা যখন আপনি আমাদের থেকে ওয়েবসাইটটা বানায় নেবেন, বা ওয়েবসাইট কোনো কিছু যদি সার্ভিস নেন, সেক্ষেত্রে আমাদের থেকে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস, ডেমো অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস আপনাকে দিয়ে দিব। সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো, এই ডাটা লেয়ার কাজ করে কিনা বা অন্য যে জিনিসগুলো সব কিছু চেক করে আপনারা নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তারপর সোশ্যাল মিডিয়া। এখানে মূলত দেখতে পাচ্ছেন, আমরা যদি ফুটারে যাই, এখানে হচ্ছে গুগল আর ফেসবুক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, ইউটিউব, ফেসবুক, এটা। আচ্ছা, এটা যদি আমরা কন্ট্যাক্ট পেজে যাই, সোশ্যাল মিডিয়া আইকনগুলো কোথায় যেন আছে, এগুলো আমরা ব্যাকএন্ড থেকে অফ করা, কারণ এগুলো দরকার হয় না। এই কারণে হচ্ছে জিনিসগুলা। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া আইকনগুলো হচ্ছে এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারেন চাইলে। এখানে নেম, আইকন, লিঙ্ক, কালার দিয়ে ক্রিয়েট করতে পারেন, অথবা চাইলে এখান থেকে আপনারা এই এডিটে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড করতে পারেন। তো মনে করুন হচ্ছে এখান থেকে আইকন হচ্ছে এখান থেকে যেই অসম আইকন আছে, ফ্ল্যাট অসম আইকন, ওইগুলো হচ্ছে এগুলা কোড কপি করে এনে বসিয়ে সেক্ষেত্রে কানেক্ট করাইতে পারেন এভাবে। ঠিক আছে, তো আর কি আছে, তারপর হচ্ছে কি কন্ট্যাক্টে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কন্ট্যাক্টে আসার পরে এডিটে ক্লিক করবেন, করার পরে এখানে হচ্ছে আপনাদের নাম্বার দিবেন, যে নাম্বারটা হচ্ছে এই যে এখানে শো হবে, বা অন্যান্য পেজেও বা এই কন্ট্যাক্ট পেজেও হচ্ছে নাম্বারটা শো হবে। যে কন্ট্যাক্ট পেজেও নাম্বারটা কিন্তু শো হয়েছে, এখানে ক্লিক করলে আবার কল চলে যাবে। যাই হোক, সিস্টেম ভালো আছে। এখানে নাম্বার দিয়ে দিবেন, এখানে আপনাদের মেল দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার মূলত এখানে কাজ করবে, এখানে ক্লিক করলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আর কি। তো এটা মোবাইল ভিতে, আবার হোয়াটসঅ্যাপটা এখানে আমি একটু মোবাইল ভিতে করে দেখি। এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ, এখানে যদি ক্লিক করে তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আসলে রাত বাজে 3টা, কাজের এত ব্যস্ততা, এত রাত্রে ভিডিও করতে হচ্ছে। আসলে ঘুমের চোখে মানে ঠিকঠাকভাবে মাথা মানে কথা গুছিয়ে বলতে পারতেছি না। যাই হোক, এই ব্যস্ত সময় নিয়ে বা এইভাবেই আসলে কাজ করতে হবে, কারণ সব সময় তো আর কাজ একরকম থাকে না। এখন কাজ একটু বেশি, এখন কাজ পরিশ্রম বেশি করতে হবে, যখন কম তখন রেস্ট নিব, এভাবেই আসলে দুনিয়া চলতেছে।
যাই হোক 3টা বাজে গেছে রাত। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে ফোন নাম্বার, এখানে ইমেল দিবেন, এখানে অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসটা মূলত এই যে এখানে শো হবে, এই যে এখানে শো হবে বা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন শো হবে। গুগল ম্যাপের লোকেশন থাকলে সেটা দিতে পারেন। ওকে, এই গেল কন্ট্যাক্টের কাজ। তারপর হচ্ছে ক্রিয়েট পেজ, এখান থেকে চাইলে পেজ ক্রিয়েট করতে পারেন। দেখেন এখানে যে ইউজফুল লিঙ্ক আছে, যেমন ডেলিভারি রুলস, তারপর রিটার্ন পলিসি, এগুলো দেওয়া আছে। যেমন আমি চাচ্ছি যে আচ্ছা রিটার্ন এই এতটুকুই হচ্ছে, আমি কপি করে নিলাম। আমি চাচ্ছি এখানে একটা পেজ ক্রিয়েট করতে, ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, রিটার্ন পলিসির এখানে রিটার্ন পলিসি 2 দিয়ে দিলাম। হ্যাঁ, সেম টাইটেলটা এখানে দিয়ে দিলাম, সাবমিট দিলাম। এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি হচ্ছে আমি এখানে রিফ্রেশ করি, দেখবেন যে রিটার্ন পলিসি 2 পেজ ওপেন হয়ে গেছে। আবার এই যে এখানে কিন্তু চলে আসে, এখানে ক্লিক করলে কিন্তু এই যে যেটা আমি তৈরি করলাম সেটা চলে আসছে। এখন এরকমভাবে আপনাদের পেমেন্ট পলিসি থাকে, রিটার্ন পলিসি থাকে, কত ধরনের পলিসিতে থাকে, এগুলো আপনারা পেজগুলো অ্যাড করতে পারবেন। তো এটাও গেল। তারপর হচ্ছে শিপিং চার্জ, যেমন এখন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আছে। এটা চান যদি এডিট করতে বা লেখা চেঞ্জ করতে পারেন। 150 টাকার জায়গায় আপনি এখানে আমি দিয়ে দিলাম যে সারা বাংলাদেশে 120 টাকা ডেলিভারি চার্জ। হ্যাঁ, এখানে হচ্ছে আমি হচ্ছে এটা আবার ইয়াতে দিতে হবে না, 120 টাকা। ওকে, এখানে ইংরেজিতে দিবেন। এখানে আবার বাংলা মানে এই অঙ্কে দিলে হইব না, একে জায়গায় ইংরেজিতে দিতে হইব। সাবমিট করলাম, করার পরে এখন আমরা যদি হচ্ছে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাই, ওইটাটা ভেরিয়েশন আছে, সিলেক্ট করলাম, অর্ডার করলাম, তাহলে হচ্ছে দেখবো যে এখানে ডেলিভারি চার্জ 120 টাকা হয়ে আছে। এখানে হচ্ছে আমি আবার ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে চাইলে হচ্ছে আমি কি করতে পারি, ঢাকার বাইরে না, ঢাকার বাইরে ভিতরে হচ্ছে 80 টাকা। এখানে হচ্ছে কি দিব, 80 টাকা দিব, 80 টাকা সাবমিট করে দিলাম। রিফ্রেশ যদি দেই তাহলে দেখবো কি ডেলিভারি চার্জ, এখানে ক্লিক করি, এখানে 2টা আবার হ্যাঁ, এভাবে সিলেক্ট করতে পারবো। তো ওকে, আশা করি এটাও বুঝতে পারছি। তারপর হচ্ছে অর্ডার স্ট্যাটাস মানে হচ্ছে এই যে অর্ডার, এর ভিতরে যে পেন্ডিং, প্রসেসিং, ক্যান্সেল, অন হোল্ড, কমপ্লিট যে ব্যাপারগুলো আছে, এগুলো এখান থেকে হচ্ছে ক্রিয়েট করা হয় মূলত। যেমন আমি চাচ্ছি কোনো একটা নতুন এরকম স্ট্যাটাস অ্যাড করতে, ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি যে কী করবো, যে কাস্টমার ভুয়া লিখলাম, যে কাস্টমার ভুয়া, কথার কথা এটা লিখে দিলাম, সাবমিট দিলাম। জানি না ক্রিয়েট হবে কিনা, মানে বাংলা নামে সমস্যা হয় আবার অনেক সময়। অর্ডারে যদি ক্লিক করি লেখা কাস্টমার ভুয়া। আচ্ছা, এখন যদি অল অর্ডারে যাই, এখন মনে করেন এই কাস্টমারটার পেন্ডিংয়ে দিয়ে দিছি, এখন এই কাস্টমারটা ভুয়া, এই কাস্টমারটা কল দিছি, কল রিসিভ করে না বা ঝামেলা আর কি। এক কথায় আমরা চাইলে এটা আইপি ব্লক করে ডিলিট করে দিতে পারি, বা এখানে ডিলিটও করে দিতে পারি। তো কাস্টমার ভুয়া, আমি এই প্রসেসিংয়ে নিয়ে যাচ্ছি, তাহলে বোঝা যাবে কি কাস্টমারটা ভুয়া বা স্ট্যাটাস, বা কাস্টমার ফোন ধরে না বা পরে ফোন ধরবে। আপনারা এরকম দিতে পারেন, যেমন আমি কাস্টমার ভুয়া লিখছি না, আপনারা এখান থেকে দিতে পারেন। যেন আমি যদি হচ্ছে অর্ডার স্ট্যাটাসে যাই, যে ক্রিয়েটে ক্লিক করি, এখানে দিতে পারি যে কল রিসিভ করতেছে না। হ্যাঁ, দিয়ে দিতে পারি এভাবে। তাহলে মানে কি, যে এই কাস্টমারটা কল রিসিভ করতেছে না, তাহলে তার পরে হচ্ছে কল দিতে পারবেন স্ট্যাটাসে যায়। যেমন হচ্ছে এটা প্রসেসিংয়ে দেওয়া আছে, আচ্ছা এটা পেন্ডিংয়ে দেওয়া আছে, এটা আমি এখানে ক্লিক করে স্ট্যাটাস থেকে আমি হচ্ছে এটা কল রিসিভ করছে না, সাবমিট করে দিলাম। এখন যদি এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে এই কাস্টমারটা মূলত কি কল রিসিভ করতেছে না, তো স্ট্যাটাস কল রিসিভ করতেছে না। এখন চাইলে কি হবে, যে তাকে পরে কল দেওয়া যাবে তার নাম্বারে এখানে। হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার। সাইট সেটিং আর কি আছে, এই তো মোটামুটি। এখন আসলে আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাইতেছি, এই টোটাল এই জিনিসগুলা একটা ভিডিওতে দিলে অনেক লং হয়ে যাব। আমারও সময় আসলে নেই, কারণ 3টা বেজে গেছে, এখন আর কত ভিডিও করব। এখন পরের ভিডিওতে আমরা কি দেখব, পরের ভিডিওতে দেখব আমরা ফ্রড চেকার এপিআই বা ফ্রড এপিআই কিভাবে কানেকশন করব, কিভাবে অ্যাকাউন্ট করে এপিআই কানেকশন করব, এটা দেখব। কিভাবে এসএমটিপি মেল সেট আপ করবো, কীভাবে আইপি ব্লক কীভাবে করব, তারপর এপিআই ইন্টিগ্রেশনে কুরিয়ার এপিআই কিভাবে অ্যাড করব সেটা দেখবো, এবং এটা লাইভ প্রুফ করে সব কিছু দেখাবো। তারপর ট্যাগ ম্যানেজার, গুগল পিক্সেল, এগুলা কিভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখায় দিব। কিভাবে অ্যাড করতে বলতে কি, আমি তো প্রফেশনালি ওইভাবে এগুলা অ্যাড মানে অ্যাডস ওইভাবে চালাই না এই ওয়েবসাইটের। সেক্ষেত্রে আমি জাস্ট এই আইডি মাইডি ক্রিয়েট করে দেখাতে পারবো। লাগলে আমার এক ফ্রেন্ডকে গুগল মিটে আইনা সেটার স্ক্রিন রেকর্ড করে আমি কীভাবে কানেক্ট করি সেটাও দেখা দিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে কি আছে, ব্যানার অ্যাড ক্যাটাগরি। এখানে 3টা ক্যাটাগরি আছে, এখান থেকে চাইলে আরও ক্যাটাগরি অ্যাড করা যাবে ব্যানার অ্যাডের।
তারপর হচ্ছে এখান থেকে ব্যানার অ্যাডস আছে, এখানে ক্লিক করে এইগুলো হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন। মানে কোনগুলো মূলত হচ্ছে এই যে স্লাইডার, তারপর হচ্ছে এই যে প্রমোশনাল ইমেজগুলা, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনারা অ্যাড করতে পারবেন। এই যে এই বিজ্ঞাপন ইমেজ, এই প্রমোশনাল ইমেজগুলো, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, এই স্লাইডার এইগুলো এক কথায়। আর তারপর হচ্ছে রিপোর্ট, স্টক রিপোর্ট, অর্ডার রিপোর্ট, এগুলো এখান থেকে দেখতে পারবেন। তো ওকে, পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ফ্রড এপিআই, মেইল এসএমটিপি, আইপি ব্লক এবং এই কুরিয়ার এপিআই এবং এইগুলো, এই সেকশনগুলোর কাজগুলো দেখব। তো আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর যাদের এই টাইপের ই কমার্স ওয়েবসাইটের, লারাবেল ই কমার্স ওয়েবসাইটের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো। আর এই ওয়েবসাইট কিন্তু অনেক আধুনিক ওয়েবসাইট। এই টোটালি যে কাজগুলো, এগুলো কিন্তু আমি এবং আমার নিজস্ব পার্সোনাল ডেভেলপার দিয়ে কাজগুলো আমি কিন্তু আপডেট করাইছি। এটা বলতে গেলে আমাদের নিজস্ব অনেক, এখানে অনেক ফিচার অ্যাড হয়েছে নতুন নতুন। এখানে যেমন এসএমটি ইমেল কানেক্ট করলে, কেউ অর্ডার করলে অ্যাডমিনের কাছে নোটিফিকেশন যাবে। তো যেমন এই যে এরকম নোটিফিকেশন আসছে, এরকম নোটিফিকেশন আসবে। তো যাই হোক, এগুলা সেট আপ করা আগামীকালকে দেখায়া দিব। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কেউ এই ধরনের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ এই স্ক্রিপ্টটা পারচেস করতে চান তাহলে যোগাযোগ করতে আমাদের সাথে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এই স্ক্রিপ্ট যদি নিতে চান সেক্ষেত্রে মিনিমাম হচ্ছে 30,000 টাকা বাজেট লাগবে স্ক্রিপ্ট প্রাইস। আর যদি ওয়েবসাইট নিতে চান তাহলে মিনিমাম 15,000 টাকা বাজেট লাগবে। তো এটা আমি প্রাইসটা জাস্ট হিংস দিয়ে দিলাম, এটা আপ ডাউন হতে পারে। দেখা গেছে যে আমাদের এই ওয়েবসাইটে আরও আপডেটের কাজ করাইলাম, আরও ফিচার অ্যাড করলাম, সেক্ষেত্রে প্রাইস আরও বাড়তে পারে, বা এই প্রাইসও থাকতে পারে, বা ডিসকাউন্ট দিলে এর থেকে কম হইতে পারে পরবর্তীতে। এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে। আমি জাস্ট এটা আপনাদেরকে একটু হিংস দিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে বাকি যে সেটআপের বিষয়গুলো আছে এটা দেখানো হবে, এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন।